কোন কথা বলছিলাম? হ্যাঁ, একদিন আপনাদের এই কথাগুলা কাজে লাগবো। ধরেন এখন যদি আল্লাহ আমার কোনো মেশিন দিত, মেশিনের মাধ্যমে যদি আপনাকে দেখাইতাম এই জায়গাটাতে আরশ আজিম থেকে রহমতের ফেরেশতারা কেমনে জর্জরাইয়া নাজিল হইতেছে রহমত লই, বিশ্বাস করেননি? শুনিথান, বিশ্বাস মাত্র একটু কম, মানুষের নগদ লাভে বিশ্বাসী। নাজালাত আলাইহিমুস সাকিনা, কে কয়? মদিনার নবী। হুজুরের কথাতে কোনো ডিপ্লোমেসি আসেনি। হুজুরের মতো এত ভালো মানুষ, এত বড় রহমতের মানুষ, হুজুরের প্রশংসা কেমনে করতাম? হুজুরের প্রশংসা আল্লাহ পাক নিজে তাফসীর মাহফিল করে এরপরে স্টিজ করে ফেরেশতার করে কোদার কাটা গলে মুইয়া গো কিল্লা আল্লাহ কব আর মদিনার নবীর শানে কিছু হরিয়ম তোরা হর সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহু আকবার। আপনাকে কোরআনে আছে না? দেখছেন নি অ্যাকশন কত? ও ফেরেশতারা, ইন্নাল্লাহ, আল্লাহ নিজে তো নিজেই তাকে দিয়ে কইতেছে সেন্টেন্সটারে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আর ফেরেশতারা পর্যন্ত মানে নিজে তাফসীর মাহফিল জমায় মদিনার নবীর দরগাহে, মদিনার নবীর জন্য। আমার নবী এই, আমার নবী সেই, আমার প্রেমের নবী, কত কথা কয়। এরপরে দুনিয়ার মানুষ ফেরেশতা যেগুন মাহফিল আইতে হারে না, এই খোদার কাটার নির্দেশ দিয়ে দিছে ডাইরেক্ট অর্ডার, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তার উপরে দুরূদ শরীফ পড়ো, তার প্রশংসা করো, নবীজির গুণগান গাও। সুবহানাল্লাহ কইতেন না? তো দেখেন হুজুরের কথা কত সুন্দর। যেই জমিনে মাহফিল হয়, আল্লাহর নামে দুই চারটা কথা হয়, আল্লাহ জিকির হয়, মদিনার নবীর হাদিস শরীফ তিলাওয়াত হয়, সেই জমিনে, সেই ভূখণ্ডে নাজালাত আলাইহিমুস সাকিনাহ, সুবহানাল্লাহ কর না, গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ পাকের রহমতের রহমত আমাদের আচ্ছাদন করিয়া আছে, সুবহানাল্লাহ কর। তা আমরা বললাম, আমি চিন্তা করি আপনারা কত ভালো মানুষ, আসলে কিন্তু আপনারা আসলে ভালো, কিন্তু নামাজ হয় না, শুদ্ধ তো হিয়ান্দি হ্যান্ডেল মারতে আসে, দুনিয়ার মিশে কথা ব্যাগ কয়, কেউ জায়গা জমিন বেস্ট করলে হাতে কয় রে বানাহিরি যে 10,000 আরো বাড়াই দিও, ঠিক নি? ওই রাস্তার লগে জমিটা দখল করে বেলা করে তোর হৃতজ্ঞ তো বড় হয়েছে, ডিজিটাল মশলা গায়ে বিদেশ লই যাইম করে টার্গেট হলো জমিয়ান লই যাই বেলাই, ঠিক নি? আমার এই হৃদয় খালি নেগেটিভ চিন্তাটা আইয়ে আপনারা এত ফাফ করেন, ইয়ার হর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে একটা ভালোবাসা দিয়েছেন, মামলা আপনাকে কেমনে আল্লাহ বিচার করবো আমি এটাই চিন্তা করতে আছি, কোন হাকে দিয়ে আল্লাহ আপনাকে বাঁচাই দিব। তবে আমিও সুপারিশ করি আল্লাহর দরবারে, আল্লাহ এই প্রেমিক গুলা এখন ফাফ করতে কত সুবিধা, ব্যাগ কিছু সোজা, দরজা বন্ধ করলে দুনিয়া নেই, এই ফেতনা ফাসাদময় জিন্দিগিতে আপনার আল্লাহ কত বইছে, আল্লাহ এই বসাটা কবুল করি, তা করে এটার রসিলা তা করে মাফ করে দেন, জোরে কর না আমিন। শেষ মেশে শেষ আমলটা বরবাদ করে বেলা কবেলে অনুমতি লাগবে, কেন ঠিক নিও কল বুঝে যেতাম। আল্লাহ আঙ্গরে বাসাই বেলা লাইন খুলে দিছে, আমরা খালি ইসলামের হতরে আটকাই বেলা নাটের রূপ দি নাটের রূপ দি বল্টুর রূপ দি ডালাই করতে আসি, কে কে রাগচ্ছে এর তোরা ব্যস্ত দিলে আল্লাহ বাসেনি, তোরা 72 কে মাইয়া পাওয়া পাইবে, আর কোনো নৌকা দিবিনি। এর দল মত নির্বিশেষে যদি কলজারের মধ্যে কম্পিউটার থাকতে দেখাইতাম, আমরা যে মদিনার নবী সিয়ারও বসি, আর জামা কাপড় খুললে আরো বদিল্লা লইতেন, হেমিয়া বস্তা ওটান দিতেন, কি বদিল্লে মদিনার নবী সিয়ারটাতে বসে আঙ্গ মনটা যে কত বড়, কোন মানুষকে আঘাত দেওয়া মনেও একটুও পরিকল্পনা নেই, টার্গেট হলো প্রতিটা মানুষের মদিনার রাস্তার দিকে ধাক্কায় ধাক্কায় হার করবেন, সুবহানাল্লাহ কইতেন না? এর হলো ব্যারেক করি গায়ে চালাই তো দুই সারিকে হরি যাবি, কিতাম তো করলে কষা ব্যারেক করি তো তোরা হরসা তো হরি যাবি, তা আমরা কোন দিকে যাও? কোরআন হাদিসের বাইরে কইলে আঙ্গর নিস্তার আসেনি, সাটনা খুলিয়ে লেবো আল্লাহ এবং তার রসুল ফেরেশতারা, ঠিক কিনা? তো বদদুয়া দেননি কেন? যাক 2-4 মিনিট একটু কষ্ট দিলাম, এর 16 মিনিট গেছে কই, এখন ওয়াজ চালাইম, আল্লাহ যদি বাসা শুনবেন নি কাজ দেন। এর ফর্দার কাপড় ইয়ান্তি উঠেছা, ইয়ান্তি রয়েছে, ও বাড়িতে আম্মাজিরা আছে কেন? তাইলে থাক ফর্দার অসুবিধা হবে, তাইলে থাক, এমনি বাড়িঘর আছে কেন? আয় তো দেই নাই রে, যদি আল্লাহর ওলি হইতাম তাইলে বোধহয় এদিকেও দেখতে আইতাম, হ্যাঁ তোকে দেশে সিটিং বেজি করতে এমন সুবিধা রে, হুদা মিছে
এ মালতি উদে মিশে দেশ ছাটনা খুলিয়ে ভেতরে মরি গাই মামা ঠিক নেই হাদিস শরীফে কি কয় আর দাগ নম্বর নকশাতে তো জায়গাটা এনে এনে যাবো সাহাবীর হিটে চামড়া ছিল না ইমানের ট্রেনিং দিতে দিতে ঠিক কিনা অনাতে কত আফেল টাফেলকে হেড টিটারে হুলে কাঁপায় তোর দিকে এনে দালালেরা কয় হুজুর মজনু আল্লাহতে আছে জালালে বেম হই যা এটাও আর একটা সিটিং বেজি 2 নম্বর সিটিং দুইটা মানে হাতে দাম বাড়াই বেল্লাই মাগো তাহলে তো হুজুরের কাছে বহুত কিছু আছে ঠিক কি রে দয়াল নবীর কাছে যে কোনো মানুষ আয়াতের দরজা খোলা কোন দালাল মালাল কিচ্ছু নাই ইহুদিরা হুজুরের মসজিদে একজন এক ইহুদি আয় ডাইরেক্ট এসএমজি ধরে মুতি দিছে এত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা সব এক এল দল লাড়িল কোবা শামছুটিয়া দিব বাচ্চু হুজুর কইরে আগাতে মতক মতক কোন মসজিদে মতের যে মসজিদে একবার সুবহানাল্লাহ কইলে 50,000 বার সুবহানাল্লাহ বলা সমান সব যে মদিনার মসজিদে দয়াল নবী এই টাওয়ারের নিচে ঘুমাইবেন কিয়ামত পর্যন্ত সেই মসজিদে এতে মুতিদের এসএমজি ধরি হুজুর কইরে মতক মতক এতে বিষয় দিছে জানারই লোক অন কিছু করছে এবার ব্যাগে ধরছে ওই থাম তো ক হুজুর এতারা দৌড়াই আইছে এতে বুঝলাম না তুমি আঙ্গুটা পবিত্র স্থান মুচ্ছ কিনলে আর হুজুর আয়তে বুঝলি না আল্লাহ নিয়ে তারা আর মারতে হয়েছে কারে আপনাকে ইচ্ছে মূল্যবান জায়গাতে আমি মুতি দিতাম আসি আমি তো আসলে বেকুব তা আপনারা তো আর জানে মারেন না এটাও তোমার ভাগ্য আপনারা এত ভালো মানুষ এত দারুণ মুসলমান থাকবে আমি এবার আপনাকে দল হান্দাই গেলাম আর ফড়াই দেন লা ইলাহা কি ইজি দরবার কেন ঠিক নেই কি ইজি দরবার বুঝেছি ব্যাকে দোয়া দরুদ নেয় হাদিয়া তোফা দেয় আরে এত শান সহকার এত দেখলে কি একটা ভাব ফয়দা মুরিদানের মাঝে মাগো ডর লাগে আছে মাতলাম আছে বহুত কিছু রাগসি কেন ওদের বিষয়বস্তু আর এটা করতে না কদর কই এলেছিস তোকে দেশ সিটিং বাজি করতে সহজ রে সহজ আসলে তোরা বোকা মদিনার দিকে আয় মাওলার দিকে আয় হাদিস কোরআন আছে আমার মুহাক্কিক আলেমুল আমার আছে জিএনতি বুঝছ এনের করে তুই গেলে কই দিব ওমা সুবহানাল্লাহ কয় না তোরা তো এত করে দাম দেছা এগুন তো জান্নাতের টিকিট বিক্রি তুই জিজ্ঞের কাছে মুড়ি দিস আল্লাহর কসম দি বলছি ফের করে হড়াইতে এরবে এরা আটা তো জিনিসগুলা বুঝি আমার কথা কয় না হ্যাঁ তোরা হড়াইতে এরবে তো 14 গোষ্ঠীরা হড়াইতে এরবে তারা এত মতো আলেমেরা সুবহানাল্লাহ কইতো না জিজ্ঞেস করি বলে হুজুর আপনার নামের তারকিবটা কোনছে এত কব এই তোর কাছে কি ইন্টারভিউ দিব নাই আসলে তা হারে না অন্য একটা ভাঁজ লইব এ ডরে তো করে ডর লাগা দেখবি এই কাশীনগর স্কুল মাদ্রাসা স্কুলে যাই ঢকিলে মাইয়ারা রোল নং কিন্তু 30-32 ফলার করতে গেছিল এমনি টান টান চোখে চুলটার এমনে দেয় ফোঁস লাগায় আর কি বাম্পার লাগায় ফলারা হুন্ডাটা তুই এমনে মারে এতের ভিতরে হুঞ্জি থাকলে তো এত সরাসরি করতো বাবা কেন এসেছেন বসেন কি ইজি আমার নবীজির জিন্দেগিতে দেখেন না হুজুরের জীবনটা কত ইজি কথা ঠিক কিনা তো হুজুরের জীবনের বাইরে যেতে চলবো এত কি ফির মামুনি রে সামাইলের তিরমিজিটা হরিয়েন আপনারা কত ইজি নবীজি আল্লাহু আকবার তো এনতে আপনি নবীজির নকল করবেন এনতে কি নকল করবেন আপনি যে ফির সাহেবের ভিতরে এরকম খাচ্ছ তাইবি মনে করবে এতে ফির যার ভিতরে হক কথা কাটাকাটি ফেতনা ভাসাদ ন এরে বাবা আসলে জিনিসটা হক রাজনীতি ব্যাকে করবো এটা কোনো দরকার নাই এটা আল্লাহর রহমত তুই রাজনীতি করিচ্ছে তাকে তোর যেন ডর লাগে কারণ ঠিক তাকে তুই যেন ডর আস তবে তোর খানকা টানকা যদি কই দিস বলি রে বাবা আসলে এই জিনিসটা হোক এই জিনিসটা না হোক এটা করলে অসুবিধা আছে না সরকারে কি তোরে কন্যা বনি সরকারে মারবনি হাদিয়া কম বনি মুরিদ কম বনি আর মনের দুঃখ যেটা জীবনে ছোট্ট জীবনে স্টাডি করি গবেষণা করি ফাইছি তারা এই ফটো চললে তো হিসাব কোন অসুবিধা হয় না ঠিক নিও আপনারা আল্লাহকে একমত নেই আই চাই না মিছিল করো মিটিং এর তো দরকার নাই আনামরি গোষ্ঠী মরিজিম গে তারা বাঁচি থাক তবে তার নেটওয়ার্কের ভিতরে কথাগুলো বলে দেওয়ার দরকার বাবারে আসলে এই জিনিসটা ভুল হইতেছে বাবা তোমরা একটু সাবধানে থাকিও ঠিক কিনা ইয়ানো কয় না হাতে উল্টা ফতুয়া দেয় কাতের উপর আল্লাহর কাছে বইটি হাতে আঙ্গু বিরুদ্ধে কইছে দেখ সত্যি কেমন কেমন কথা হকের বিরুদ্ধে কোন মানুষ যদি দোয়া করে এতের ফিসাবগিরি থাকবো নি মুসা আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের জলিল কদর পয়গম্বর 7 জনের একজন এই বালাম বাউরে খোদার গাড়া তাহাজ্জুদের নামাজ পড়ি ইশরাক মেশরাক পড়ি আল্লাহ পাকের একদিক দিয়ে রাজি খুশি করে আল্লাহ তারে একটা ইসমে আজম শিখাইছে সূরা বাকারাতে আছে আলে ইমরান আছে বালাম বাউরা ঠিক নিও এতে ডাইরেক্ট
আল্লাহ নবীর বিরুদ্ধে দোয়া করে। এখন উনি কই রে, উনি তো চেনে মারিফতের সিস্টেমে বোঝে, উনি আল্লাহ নবী রে, আয় ওনার বিরুদ্ধে দোয়া করলে মরিদান, আয় তো মরি যাইম, পারে না হুজুর হাদিয়া বাড়া দিও, ওনার বিরুদ্ধে দোয়া করেন। উনি কই না হেত্তান্ন। এবার ম্যাডামের রুইত মাছ কাতলা মাছ দিছি আর হুজুরের বরে, হুজুরের বউ কই রে, অনেক তারা তো মাছ টাছ দিয়ে গেছে, লাখে লাখে টেয়া দিয়ে গেছে, অনেক তারা যেটা কহি মুই দোয়া করো করে, আল্লাহ নবী তো সত্য নবী, ওনার বিরুদ্ধে দোয়া করলে তোমার অবস্থা টাইট হয়ে যাবে। তো হুজুরের মালের দাম দেয় আর কি, কেন এই মালের দাম তো 1 কোটি 2 কোটি টাকা, কেমন ডাইরেক্ট আল্লাহ পাক জিরবাটা কুত্তাল্লানি বার করে দিছে। তাগো অবস্থাটা এমন হবে রে, কথা ঠিক কিনা? হক কথা যদ্দুর হারেন কইয়েন, না কইলে অসুবিধা নাই, আমরা অন্তত আনের ভক্তবিন্দুরে কই দিয়ে নি বাবা এমনি এমনি। এ মুরিদানটি আঙ্গুর চোখের সামনে দিয়ে যখন আঙ্গুরের লগে বাম ফালল, কলজাটা তো হাড়ি আঙ্গুর রক্ত বার হয়। আমার কথা ঠিক নেই? আঙ্গুরে বুঝায় হাতে, আঙ্গুরে বুঝায়। তো যাকবে ওয়াজ কিন্তু কিটা না মনের ঢেউ আছে, হাঁকে দিয়ে 2টি আর ওয়াজ করে দিছি, রাগ হচ্ছে। তো করে ভালোবাসি, আসলে তো করে বাসি, আল্লাহর কসম। এ তো করে অনেকে ফোঁস লইয়া তো করে মধ্যে গেলে যে হেমালিনের বাসি আল্লাহনি বাসি বাজাই মহিলে যায়, তো করে লই যায় কি মারতে লই যায় না বাঁচাইতে লই যায়, মারতে লই যায়। তো করে বাঁচাইবার হত মদিনার নবী কই দিছে, আল্লাহু আকবার। তোকে মসজিদের হুজুরে দেখবি 60,000 70,000 জান্নাতের টিকিট বিক্রি করবো। কইব মা আমরা হুজুরে রে এদিন না মারতাম গেছি আঙ্গ মসজিদে মিয়া, তারপরে এদিন মিয়া আঙ্গ খেতার লগে আলস হয়েছে, এ মিয়া বুঝি আবার ফিসাব হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় আর উম্মতের ভিতরে কিছু কিছু আল্লাহর ওলি হয়ে গেছে, এত নিজেও করতে হইতো না, বুঝে না? আর উম্মতের ভিতরে কিছু কিছু মানুষ যে নিজে আল্লাহর ওলি হয়েছে, এত নিজেও খবর নাই, থাক মানুষের হাতে বিশ্বাস করবো। সুবহানাল্লাহ কন না? আলেম উলামা গুলারে আপনাকে হাতে উড়ে দিলাম, আপনারা তা করে ভালোবাসিয়েন, এটা করে দি 2টি উইলে হিমুই দিয়েন, লিল্লা বর্ণিকে মারিয়েন, কেমন? হ্যাঁ, তুই মসজিদে চাঁদা দেশা চাইরা না, 80,000 টাকা দিয়ে গরু কিনিয়ে দিতাম কইতে কনালি যাস মালিকে প্রেমের পেহেরি গো ঘাটে, টিকট গো বিলায় প্রেমের গো হাটে, প্রেমের হাটে কে যা ভিড়ে দেশের সীতার ঠিকানায়া। রাগসি গণ রাগসি, তুই গ্রামের আল্লাহ, তোর মসজিদের ইমাম সাহেবের তুই দাম দেশা ছাইরা না, তোর মসজিদের ইমাম সাহেব তোর আব্বা আম্মাল্লাই হাজবাত দোয়া করে আল্লাহ আর গ্রামবাসীর কবর আযাব মাফ করে দেন না। সুবহানাল্লাহ কোন আল্লাহ আর গ্রামের কুদ্দুচে রঙ্গা জোশা বিদেশ গেছে, আল্লাহ তারে হেফাজত করেন না। হুজুরের দোয়ার বার করতে তুই বিদেশ তো টিয়া দাস আর টিয়া গুণ কালেকশন করে কোন দিয়ে গেছ কেন রে? আগে তোর হুজুরের মোবাইল দিবি, আগে তোর হুজুরের সোহাদগা গঞ্জি কিনে দিবি, তোর বললে শাড়ি কিনবে সময় হুজুরের বললে একখান কাতান শাড়ি কিনে দিস, হুজুর আল্লাহ কত দোয়া করি ইডি উল্লে তো তুই ডিজিটালে এমনি মারবি, হলো ঘন্টা লালি দিয়ে দি, কেমন? রাগন নি কোন? আয় আমনগর দেশের আমনগর গ্রামের মানুষ এ আল্লাহ আমনগর লাই আর বেশি টান। আল্লাহু আকবার কোন? রাগ হইয়েন, ইও ডিস্টার্ব করি না, বই যান, ফ্যাশনে তো জায়গা আছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, কলজা ঠান্ডা হইছে। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, জুমলাটা এখানে সাইলেন্ট আছে, পুরো জুমলাটা হলো সকল কিছু থেকে আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার। আল্লাহ কি কোনো দলের নেই? আর একটা তাকবীর দিচ্ছে, তোরা এইগুলো অস্তে দিছ জোরে দে, নারায়ে তাকবীর। বেকের গলায় বললাম বই আলহামদুলিল্লাহ। মিছিল দিচ্ছে তারা অস্তে অস্তে দিছে, ডরে কমা গো আল্লাহ খায় দিছি, ডর আজকে কি মরবি কি 8-10 বার মরবি নি কোনো একবারে তো তো করে হাইলাম না, বুঝাইতাম টায়ার বাস্টলি এত ডরে কাঁপে, ও মা গো কিতারে সুশি, ও মা গো কিতারে ডরাচ্ছে। ডর মুসলমান আসলে ডরা না, আসছি তো মরণ লাগবো নি, 60 বছর হোক 70 বছর হোক 10 বছর হোক যাইবার সময় হোক মরণ লাগতো না। মরণের ডরাইও না, আমল করতে থাকো, প্রস্তুতি নিতে থাকো, আমল আস্তে আস্তে অ্যাকাউন্ট নম্বরে কিছু কিছু জোগাড় করো, নামাজ কলমা সুবহানাল্লাহ দুরূদ শরীফ অল্প 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 করি, যেটা তোমার সহজ হয় আস্তে আস্তে অ্যাকাউন্ট নম্বরে জোগাড়। ডরাচ্ছে মরে যাবি গো, মরে যাবি গো, ঠিক নি রে? তো গেল কয় নম্বর? এবার সালাইম সালামের মতো আসল কথা তো কইতে এলাম না, দেখছেন নি 9টা 10টা 11টা
সোয়া 2 ঘন্টা হয়ে গেছে, হবে 4টা কইছি, আবার সালাইম জোরে। 5 নম্বর হইলো আমার প্রেমের বাবারা, মদিনার নবী কয়, আক্কা উম্মাহু, ব্যক্তি আম্মার সাথে দুশ্মনী করবো, আম্মারে চিন্ত না, আম্মার উসিলা আল্লাহ তারে নিয়ামত দিছে, বিদেশ লই গেছে, আম্মার উসিলা আল্লাহ তারে পয়সা করে দিছে, এমিয়া আম্মার লগে কোনো সম্পর্ক রাখতে না, কথা ঠিক কিনা? মাতৃভূমির লগে সম্পর্ক নাই। 6 নম্বর হইল তারপরে আক্কা উম্মাহু, তারপরে 6 নম্বর হইল আদনা সাদিকাহু। 6 নম্বর হইল, 5 নম্বর হইল আক্কা উম্মাহু, 6 নম্বর হইল স্ত্রীদের সাথে, তারপরে আতার রাজুল ইমরাতাহু, ব্যক্তি স্ত্রীর অনুকরণ করিব। 6 নম্বর লেখেন আতার রাজুল ইমরাতাহু, ব্যক্তি স্ত্রীর অনুকরণ করিব। মহিলারা বইতে গেলে হাতে হুতি যাবে গই, ঠিক কিনা? দেয়া জানি সিগনাল, আম্মার খোঁজ খবর নাই, আম্মারে চেনে না, দেখা জানি সমাজে সিগনাল। আম্মারে হতে রাখছে ইয়ানো হাতের বললে রংবাজি করে লাগে, কিন্তু আম্মার দোয়া আল্লাহ তারে সব দিছে, এখন আম্মার খবর নাই। 6 নম্বর সিগন্যাল পর্যন্ত দেখা যায়নিও বাবা। 7 নম্বর হইলো আদনা সাদিকাহু, এমন একটা জামানা আইব, ছোট ছোট হোলান হাইবি হইব, শিখছি হইব, বেশি বেশি বন্ধু বান্ধব বানাইব, টিভিএস হুন্ডা ইয়ামাহা হুন্ডা লোক কের ঘুরিব, ঠিক নি? 8 নম্বর হইলো আকসা আবাহু, আব্বারে দূরে ফালাইব। আকসা তাড়াতাড়ি 4 নম্বর শেষ করে দিলাম। আব্বারে দূরে ফালাইব, আব্বারে চিন্ত না। মদিনার নবী রাব্বে, যার উপরে আব্বা খুশি রে, তার উপরে আমার আল্লাহ খুশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বারে ভালোবাসবেন নি? আব্বারে আলগা সালগা কিছু পয়সা টয়সা দিবেন নি? সবাই আম্মার বক্ত, আব্বারে চিনে না, খালি মা চাকরি হলে মাল্লাই শাড়ি কিনে, আব্বার লাই 10 টাকা দি মোজা কিনে, আব্বারে দিবি। হুজুর আর মা জীবনে বহুত কিছু দি, মা ডিমা বেচা পয়সা গুলো দিছে, ডিমা হালছে, ডিমা আনছে দে, এই মুরকা দান খাইছে কার রে? কার রে? তোর মা আনছে বারবার ঢুকে। আব্বারে ভালোবাসবে নি? আব্বার লগে আব্বারে বৈকাল বেলা কদুর হুন্ডা ছড়াইও। আমার মদিনার নবী কয়, আব্বা যার উপরে খুশি, তার উপরে আমার আল্লাহ খুশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বারে ভালোবাসিয়েন মনে প্রাণে। আব্বারে আলগা সালগা কদুর হয়েছে দিন, বুড়িকে খোদার কাটা আগে তো অভ্যাস করিয়েছে, হালকা বেঁটে খায়, বুড়িকে দিলে হিসাব টিসাব লচ্ছা 2 4 10 টাকা 20 টাকা মারি দিস, কথা ঠিক নি? আবার খাওয়ান কিন্তু জায়েজ না, আপনারা আবার সুবিধা হইয়েন না, অভ্যাস করিয়ে এলেছি কিরবি বুড়িগারে চাইছে হেদাইস না, ঠিক নি রে? এতে বুড়িগারে হিসাব করে টিয়া দেয়, বুড়িগারে আলগা সালগা কিছু পয়সা করে দিও, দিবেনি? কথা দিবেনি? আব্বারে ক বুড়িগা, আব্বারে প্রেমের কলিজার টুকরা আব্বু কইয়া আব্বারে মহব্বত করিয়েন। আর আব্বার যদি বউ মরি যায়, মানে তোর যদি মা মরি যায়, আব্বার বিয়ে করে দিবি। কথা কয় না? বিয়ে করে দিবা, দিবে নি? সময় তাই বুড়িকে করতে চলে, বুড়িকার বন্ধুর করে দিয়ে খবর লইবেন, ইয়ো আর আব্বা অন কিতা আছে, বুড়িকে কি তোরটাই করবো না বিয়ে করবে লাই? আর তুই বুড়িকারে দোলাস, বুড়িকে যদি বিয়ে করতেও কয়, কাশীনগর বাজার ব্যাখ্যান কর, দেখছি না আর আব্বা অনেক কাটালি বিয়ে করতে কয়, আঙ্গরে এচ্ছে সরম দি, সরম কি তার রে? ও এটা সরম হইল নি? এটা হইতো সবচেয়ে বড় খুশির জিনিস। এই খুশি যদি করে আব্বা দোয়ালে তিয়ারস সমানে জমি কিনতে আসবি, আল্লাহ তোর রহমত দিবে, ঠিক নেই? 30 বছর তোর ডায়াবেটিস দাঁড়িয়ে লাগবে, তোর আসমজি কাজ আর বুগুলি খাই পাল্লা কইছে ডাক্তারেরা, তুই আদামনি টোকা টোকা খাবি। বুড়িগার কিতা কিতা দরকার, বুড়িগার সমস্ত সবকিছু বুড়িগার ব্যবস্থা করবি। আল্লাহু আকবার। ওই করবি নি? নবীজি করতে আছে রাজাল ওয়ালিদে রাজার রব্বে, যার উপরে আমার আব্বা খুশি রে, তার উপরে আমার আল্লাহ খুশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বার দোয়া রহমত দেয়, আর বন্ধু বান্ধবের দোয়া মরবি, ঠিক নেই? ফিসিদি কিভাবে বন্ধু দুইটারে লই টিভিএ সুন্ডাত করি ক্যারক্যার করি যায় গইও কাশীনগরের দিকে। সরকারি লোকের সরকারে গায়ে দিছে, কত তাড়াতাড়ি অফিসে আইবা। সরকারেরা সিডিআই হুন্ডা কত অস্তে অস্তে চালা ক্যারক্যার করে, ঠিক নেই? আর আঙ্গ গ্রামের বগইয়ের পোলা কাজ তো কিচ্ছু নাই, কি জোরে 80 মাইল স্পিডে হুন্ডা চালা, হ্যাঁ 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 ক্যার। জি আজরাইল আলাইহিস সালাম কো কেরে হুন্ডাটা লই যায়, সহযোগী ফেরেশতারা কা বস ওমকে না, কয় এত জোরে যায় কাজ কিতা? কাজ তো কিচ্ছু নাই, বগরি কাশীনগরে যায় আড্ডা দিব, গাঁজা কিনবো। ফিসি দি রহিমে আর জস্য কই গুন এত কাজ আছে না, কাজ নাই কিছু, মোবাইল বুঝি এন্ন হনে। তাইলে হুন্ডাটা যখন ওই মরে যাইব, জি বস কজালি একটা অটো দিয়ে বেসকি দি সামনে রেন্ডি করে গাছের লগে টার্নিং লেগে না ধাম করে লাগা দিবি।
এতে জাল লাগছে ধাম করে দি ও মা গো গেছি গো গেছি আজরাইল আলাইহিস সালাম চশমাটা লেখা রে কানে যাচ্ছে হ্যাঁ এত জোরে সালাস করে না মানে আর পশ্চিমবার আন্টি যদি হুন্ডাত করি লস ব্যাপার কিটা আন্টি এর নাম যা করি ধরে স্পিরিট ব্রেকারে ব্রেক করলে আন্টি এর উড়ে দেয় আল্লাহ না কর যদি এই অবস্থা মরস মুনাফেক ওই কবরে গেলি কথা ঠিক কিনা ওই হুন্ডাত লবি নি আর কথা কে লবি নি ওই জোরে কে লবি নি গ্রামের করে বুঝাস আন্টি কলেজে গেলে যে ডার্লিং ব্যাপার কিটা তো 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 তুই কে রে তুই মানে ইউ মানে আই মানে আমি আর তো শরম লাগে তো করে বেইজ্জতি করতে কথা করবি না রেডি আব্বা আব্বারে কত হুন্ডার মাঝে লবি আব্বু আসেন বাদাম খাই আয়ু বুড়িগা তো বাদাম খাইবার আসে আছে ঠিক নি তোর ডরে বুড়িগা কইতে পারে না বুড়িগারে বাদাম কিনে দিবি হালকা গোল্ড সিগারেট এক প্যাকেট দিয়ে লাগবে আব্বা নেই মুই থানায় কত নিমুইতে করি আয় ওই গে টানি টানি খাই গো আল্লাহর ভিতরে আমরা জান্নাতে বেনসন সিগারেট খাওয়া রাসূলুল্লাহ কসা আব্বার করে আব্বার আজ অবহেলিত মারা হুতের বর্গর লগে আত করি বুড়িগারে কাছারি করে হতাই যা আর হিতি ওই হুতের বর্গর লগে হুতের লগে আত করি হুতের বর্গর লগে বই বই টেলিভিশন চা বুড়িগারে হারিকে লোক তারা দি ইয়ানো রাজ হিতি রান বেলে হুত হই গেছে বেলে আব্বা এত কষ্ট করে হুতেরে মোটা করছে আব্বা কত কিছু করছে অন হিতি হুতের বর্গর লগে হুতেরে আত করি হুতের জন্য কি নিয়ে এলেছে হুতের বর্গর লগে ওই বুড়িয়ে তারপরে খাসি লেন হয়ে গেছে এই বুড়িরা খোদার গজব তোর উপরে হইবো বুড়িগার লগে থাকবি সব সময় কইতার হুজুর বুড়িকে চালাতে বাসি না তো জ্বালা না বাসলে বুড়িগার বিয়ে একটা করালা হ্যাঁ হিটা তো হুঁতে শেষুর খাড়ে তো বুড়িগার অনুমতি দেয় বিয়ে করি বেলায় খোদার গাড়ি ওগল ইদের আল্লাহ জান্ন কো হেন না চলবি রাগসি করে রাগসি এ জমছিনি রে ওয়াজ জমছিনি জমছিনি রে কইছিরা শেষে সক্কা ফিডাবো ইনশাআল্লাহ এই শেষে দিয়ে শুধু খালি জমবো হাকে দিয়ে কিছু রাগ করে দিও উঠি গেছো তার তো ডর লাগে রে চলিয়া তাক আইডিয়ার কইতেন না তাক আর তো দলের লোক চলিয়া রে আসিদা হাসতে হাসতে মেসেজ গুলা বিক্রি করতেছে আল্লাহু আকবার বুড়ার করে ভালোবাসিয়েন আরে এই কাশীনগর বাজারে কত বুড়া দেখবেন আমার আব্বার মতো বুড়ারা আর হাইতেন না আব্বার লাই কিছু কিছু আনি আব্বা ধরেন অনেক সময় আব্বা শর্মে কইতো না থাক বুড়িকে হুরান নুঙ্গি হিন্দু কারণ নতুন শিল্প লুঙ্গি লুয়েন বিশ্বাস সরে আদি বুড়িকে আগক গই অসুবিধা নাই আহা এটা তো দোয়া কিনবে আল্লাহ তোরে লাইন করে দিছি তারা যেটা কইবে আই বাদাম না রে হাদিয়া মাল চাই দিবে হিজেরি যা দেশে 50% সম্ভাবনা আব্বা আম্মা যেটা কইব একবারে ডাইরেক্ট আল্লাহ কই দে 5 লাখ ফেরেশতারা লাখ সুবহানাল্লাহ কইতি না রে ওই বাদাম না সুবহানাল্লাহ জোরে কও আল্লাহু আকবার ক আব্বা আমারে খাওয়াবি নি আব্বা আমারে দিবি নি তে এখন মিটা লস তুই আব্বা আমার লগে কথা কহেতে গাঁজা করে লানি আর ডার্লিং এর লগে কথা কয় কেন ওই কাশীনগর কলেজে বই এক টেয়ার বাদাম কিনি ও কি সুন্দর প্রিয় তোমার লগে কথা কয় নাহিদা ও হোটেল চঞ্জুতে এসেছিল তাই না ও পিঙ্কি ছিল সাথে নুরজাহান কেমন ও জি ইয়ান তো কি করি আছে আর বাড়ি তাইলে হুন্ডাটা কাড়া করাই মা করে বাবা শুনছিলাম কাশীনগর বেলে মারামারি হয়েছি তুই কোনো আসিলি নি বুড়ি খালি কেট কেনা সারা হয়নি কি হড়িয়েছে তা আল্লাহ করতে পারে আব্বা করে বাবা তোর মা মাগুর মাছ দিয়ে সরিগোটার ডাল দিয়ে রাখছি রে বাবা স্যারকে ভাত খা ও মা গো মা আর আব্বার গামড়ি দে কষ্ট হচ্ছে না শেষ করে দিতাম সালাতাম কেন তাহলে বুঝে গেল মাহফিল কবুল হয়েছি আল্লাহুম্মা আমিন যে বাজারতে মানুষ ওঠে না এমন করতে আছে ফেরেশতারা জজ্জরাইয়া রহমতে খালি নামতে আছে আল্লাহু আকবার আহা আপনি তো মেশিন নেই রান্না করে দেয়াইতাম কি যে খেলাটা চলতেছে ফেরেশতারা আসে ওয়াজের লগে আল্লাহ দিনে মাফ করে দেন গো থাক গই খারাপ কাম কদের করলে করছে দেখছেন নি আপনারা ওয়াজিডি হন আনারে কি দেখছি না আল্লাহ আমনে কর না কোনা দেয় না তো কত থাকবে তারা জিডে জিডে সাহ দিয়ে এলাম ফেরেশতারা আঙ্গ পক্ষে সুবহানাল্লাহ কর না ফেরেশতারা আঙ্গ পক্ষে সূরা আয়াতুল কুরসি পড়লে হু আল্লাহুল্লাযী পড়লে 70000 ফেরেশতা বেইন আইয়ে আই বেগুন আল্লাহ এতে থাকে ভুল করিয়েছিল লাল কাইছে 2 নম্বরই কইছে এতে মাফ করে দেন হাজত যত তারা আল্লাহ দোয়া করে আর হামজা যদি হু আল্লাহুল্লাযী হলেন রাত আল্লাহ পর্যন্ত 70000
ফেরেশতা নাজিল দোয়া কলমা হরে আর নুঙ্গি গেছো আরেক মুই খাটার নিচে হরি গেছো কই এই ফেরেশতারা কয় আল্লাহ ফটো উঠে নাটা কিন্তু হেতে নাড়া দোয়া করে আল্লাহ তারপরে হেতে কে হুনে কার কথা হেতে ঠুস ঠাস করে লাগছে ঘুমের ঘরে লাগছে ফেরেশতারা বইবে দোয়া করে আল্লাহ আনার বান্দা বালা আনার বান্দা বালা আনার বান্দারে কবুল করেন কারণ ঠিক হাদিস ঠিক আছে নিও ও নারায় তো বিদ্যা স্যার মাহফিল তো কবুল হয়েছে উড়িচ্ছে বল এটা আর একটা বছর এটা বর্ষাকালের মাহফিল আঙ্গে তারপরে 20 তারিখ পর্যন্ত খালি নেই একটা না 17 তারিখ পর্যন্ত আছে তারপরে একদিন হাঁকায় 20 তারিখ বার্তা কইব কয়নি দোনো বুড়া মানুষ মসজিদের ভিতরে বই রয়েছে তারপরে আর হলে কয় বেয়াই আসেননি বেলা আসি বেলা জামাতের আর 1 মিনিট সময় বাকি ঠিক কিনা বুড়িয়া বই উজুর উজু করে দেয়া যা জানালা দি বেয়াই মাইয়ে দোগা কাশীনগর বিয়ে দিছিলেন সুখ শান্তি আসেনি আছে আল্লাহ দিলে আছে তো এই বুড়িয়া হে বুড়িয়া বেয়াই তারপরে আন্নার হল বিদেশ গেছে আসেনি বেলা কোন আরে ভাই কয়নি মসজিদের ভিতরে কথাবার্তা শুরু হয়ে যাবো কিয়ামতের 9 নম্বর সিগন্যাল দেখা যায়নি জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের ভিতরে কথাবার্তা শুরু হয়ে যাবো জোরে জোরে বলেন ইন্না লিল্লাহ শেষ করে দিয়ে বাবা বইয়েন 10 নম্বর সিগন্যাল হলো সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালুহুম সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালুহুম এমন একটা জামানা আইব সমাজের সর্দার মাদ্দার হইব নেতারা হইব অধিকাংশ খারাপ গ্রামে জিজ্ঞা বড় কথা কইতে পারে ইজ্ঞা সর্দার ঠিক নিও কোলানের সার কাপ মেলাবাইতের ভেদ দবাইছে তিনি বুড়ার লগে গিয়ের কথা রে মসজিদের শেষে দিয়ে জুমার নামাজে সিয়ে সামনে আন্দাজে হাতে গ্রামের ঠিক নেই জিজ্ঞা দস্তর দিতে কলম ভাঙ্গি যায় হিজ্ঞা সর্দার খারাপ লোকেরা সর্দার মাদ্দার হইব চা তো আনবো হইব চা খাইব ঠিক নিও এনে চা খাই নিছি দি দাউদ গান্ধীর গোলালে দনকা লটকে খবর নাই রে হেমি আঙ্গ গ্রামের সর্দার হেমি আঙ্গ গ্রামের কে কে কেন জামানা এটা দেয়া যায়নি আই ডরে কইতার না এক কথা দেয়া যায়নি সাদাল কাবিলাতা খেয়াল করেন না 10 টার ওয়াজ গেছে কই সাদাল কাবিলাতা ফাসিকুহুম এমন একটা জামানা আইব সমাজের সর্দার মাদ্দার অধিকাংশ খারাপ সাদওয়ান বইবে বড় 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 কয় গেলাস মারতে এলে সর্দার তারপরে ঠ্যাঙ্গুর দি ঠ্যাঙ্গুড়ে চা খাই নিছি দাউদ গান্ধীর গোলালে দুনগা লটকে খবর নাই 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 রে দেখিও সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ এগেল কয় নম্বর আর জোরে কয় নম্বর আর হাসটা কইতেন নি তো দুই অজ্ঞাতে আর ছুটি দিয়ে এলেন 11 নম্বর সিগন্যাল হলো ও প্রেমের বাবা ও করিমার রাজুলু মাখাফাতা শাররিহি এমন একটা জামানা আইব মানুষ মানুষের সালাম দিব ডরে কেমনে সম্মান করব ডরে কেমনে সামনে দিয়ে দিয়ে হইলে হিসি দিয়ে দিলে হেতের আল্লাহ ঠাড়া হেতে জ্বালা সারকে ভাত খাইতে পারি না খালি পুলিশের ফোন পুলিশ চলিয়া রাজাগার আছে সামনে দিলে ঠিক রে হিসি দিয়ে করবে হেতের উপর আল্লাহ ঠাড়া হড়ক সামনে দিয়ে ফ্যান্সি বলে সালাম দিবে আসসালামু আলাইকুম ঠিক নিও সামনে দিয়ে চেয়ারম্যান তারপরে সর্দার মাদ্দারের সালাম দিব আসসালামু আলাইকুম ঠিক নেই আর হিসি দিয়ে করবে আল্লাহ ঠাড়া হড়ক এতে জ্বালা এতে নাড়ামি চালা গেরামো বাঁচতেছি না সর্দারের সালাম দিবে কোন নাড়ামিতে হালা দে সামনে দিয়ে আর মাইয়োকে বিয়ে দেওয়ান লাগবে ড্যাশ করবো এলা সামনে দিয়ে ডরে সালাম দিব আসসালামু আলাইকুম ঠিক নেই দেখছেন নি 1500 বছর আগের ওয়াজ মিলি যেতেছে সফটওয়্যারের মতো আল্লাহু আকবার কেমন নবী ভাগে পাইছি ও করিমার রাজুলু মাখাফাতা শাররিহি এমন একটা জামানা আইব মানুষ মানুষের সালাম দিব সম্মান করব ডরে কেমনে ডরে কিন্তু সত্যিকার যে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আমনের যত রহমত বরকত আছে আমার এই মুসলমান ভাই জিজ্ঞাইয়ে লাগছে হেতে দিয়ে দিলাম আমনের রহমত তার উপরে ঢালি দেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার নিজেরাই নিজের বিচার করেন মানুষের সম্মান করেন আসলে কি ডরে করেন না মনের তুন করেন কই অধিকাংশ তো ডরে করি আমি নিজেও অনেক জায়গায় ডরে করি আসসালামু আলাইকুম ঠিক নেই না স্যার কি দেখতো না 12 নম্বর সিগন্যাল হলো আমার মদিনার নবী কয়
জুহারাতিল ওয়াইনাতু ওয়াল মাযিফা, এমন একটা জামানা আইব যে এই জামানাতে আমার উম্মতেরা গান বাজনা লই পাগল হইব। কি হইব? সকল ক্ষেত্রে গান, মসজিদের ভিতরে গায়ান, ওয়াজের ভিতরে গায়ান, ফতেহগাড়ে গায়ান, মাদ্রাসায় গায়ান, আফসারি ফকট গান, বাসের উপরে গায়ান, ছাদের উপরে গায়ান, সব জায়গায় গায়ান 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 গো। ঠিক না? আয় হায়, জোহারাতিল ওয়াইনাতু ওয়াল মাযিফা, সব জায়গায় নর্তকীর গোদাম। ঠিক কিনা? ওয়াজ নসিহতের মাস দেয়। আর যদি বিদেশের দুবাইতে ড্যান্সারেরা আমার মহিলাগুলা উম্মতের ভিতরে যারা মহিলা, তারা পাতলা পাতলা রেশমি কাপড় পরব, জামা কাপড় ঠিক আছে, তবে তাদের শরীর টরি সব দেখা যাইব লুবিসাল হারির, ল্যাংটা জামা পরবে। ঠিক নেই? কি সুন্দর হাই জামা রে, ইয়ান্তি হারি এর নাম দিছে ডিভাইডেড পায়জামা। পায়জামার ইয়েনো হারা ইয়েনো না ওয়েলকাম জানায়, ভাই আইয়েন, আর ভাই আইয়েন সে ডান্ডি পায়জামা। কি পায়জামা? কি পায়জামা? আরো কিছু পায়জামা আছে, এটা এনে শরীরের লগে লাগি থাকে, নাম দিছে ইস। খাইব দলে দলে মদ খাইব, আফসারি মদে খাইব, ফিসাবে মদে খাইব, আঙ্গর শামসু মদে খাইব, সবে লোকে মদে খাইব, মদে খাইব। কথা ঠিক কিনা? হুজুর আমনে কেমনে মদ খান? কইতাম নি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তো আইন করে থইছে 5% নিচে খাইলে গুনাহ নাই। অ্যালকোহল ঠিক নিও, 5% নিচে খাইলে গুনাহ নাই। গরুর সনে 1 পণ খাওয়া যে কথা, 1 বিন্দু খাওয়া তো সে কথা। এখন ফতুয়া কোনো আমরা দিতে মারতাম না, ফতুয়া মেজাজটারে দেইব ফেতে 5% নিচে খাইলে হে গুনাহ নাই রে। ঠিক নেই? টাইগার আসেনি অ্যালকোহল, হান্টার আসেনি রে, ফির মামু খায় না, কত একটু টাইগার লেমন কালারটা ভালো লাগে। দেখ সত্যি মদ খাইবো খাইবো, তারপরে ইটারে ফতুয়া দি জায়েজ করি আর মতটা খাইবো। কিয়ামত 14 নম্বর সিগন্যাল জ্বলেনি, জোরে কর না জ্বলেনি। বগড়িয়ে ডাব চুরি হয়েছে, ইমাম সাহেবের কাছে আছে বিচার আল্লাহ সর্দার মাদ্দার, হুজুর এ সাইরগা হলা ডাব চুরি করছে, কিতা করন? হুজুর কসাইরগার আটকা দিয়ালাও। সর্দারে ক হুজুর মানলাম আপনার বিচার, গত পরশু আন্নের হুতে কিন্তু নাইগল চুরি করছে। কি আর হতে বুঝে নাইগল চুরি করছে? কো হ্যাঁ। ক নারকেল তো একটু শক্ত তাই না? কো হ্যাঁ। ক জুনা খাইলে গুনাহ নাই রে, ডাব চুরির মাপ নাই, জুনা খাইলে গুনাহ নাই রে। উর্ফে তো জিদা কয় গুনাহ, হিডারে আডা কয় গুনাহ, উর্ফে তো জিদা কয় সওয়াব। উর্ফে কি তো এটাই বুঝলাম না। উর্ফে তো নিষেধ আছে হুজুর, উর্ফে তো ফোন আছে, উর্ফে কি তো এটাই বুঝলাম না। কে কে আসিতেছা রে, দেশেও আজ করতে ভালো লাগে রে, কারণ দেশের কিছু ভাষা কন যা সুন্দর করে, এটি তো বিদেশে কইতে পারি না, শুদ্ধ করে কন লাগে। ঠিক কিনো? শুদ্ধ করে কন লাগে, দেশে কিন্তু ভালো লাগে। আঙ্গ তঙ্গ তাগো টেলা দি বালা দি করি মুই আই মুই যা, এটি আসেনি, ডিকশনারি আসেনি। কেরামান কাতিবিন পর্যন্ত আটকে যায় কি ইতাম কিতা কয় আফসারি আঙ্গ, এটাতে বুঝলাম কত আল মঞ্জিদ কল আল মোজামুল ওসিদ কল করি নাই তো কিতা, এটা লিখতাম কেন? এবার আল্লাহর কাছে আল্লাহ কি ইতাম ওয়াতে কিতা কয় আঙ্গ কয় কত জানে কইছেন। হ্যাঁ, এমন একটা জামানা আইব আমার সেংরা সেংরা ফলাইনে আলেম হইব, বড় বড় আগের আলেম গুরারে গালি গালাজ করিব, সেংরা সেংরা ফলান সর্দার মাদ্দার হইব, চেয়ারম্যান মেম্বার হইব, এমপি হইব, মন্ত্রী হইব, বুড়া বুড়া মানুষগুলারে গালি গালাজ করব। অথচ আগের মানুষগুলা ভালো ছিল। ঠিক কিনা? তারা কিন্তু বেশি কিছু জানতো না, তবে তাদের মুখ ছিল ছড়ি। আগের যুগের মানুষগুলা ভালো ছিল, বুড়িগারা ভালো ছিল। আর তোরা জোয়ানদারা কস বুড়িগা কিছু বুঝতো না। বুড়িগা না বুঝলে তুই হইছ কেনে? বুড়িগা তোর মারে কিস না দিলে তুই কেন রে ফায়দা হইছ? তোর জন্মে তো প্রমাণ করে বুড়িগা বহুত কিছু বুঝতো। ঠিক রে? ও পাগল মন তুই বুঝলি না, হ্যাঁ বুঝলি না রে। এমন একটা জামানা আইব সাঙ্গা সাঙ্গা ফলাইনে বুড়িগার ঘরে গালি গালাজ করবো। অথচ আগের যুগের মানুষগুলা ভালো ছিল, বহুত বড় আমলদার ছিল, তারা জায়গা জমিন বিক্রি করতে দলিল ছিল না। কথা ঠিক কিনা? মুখটাই দলিল। আর এখন জায়গাটা 10 বার বিক্রি করি, তারপরে কয় জায়গা আঙ্গ নামে। কথা ঠিক কিনা? এই অবস্থাটা দেখা যায়নি রে বাবা। এই 15 নম্বর সিগন্যালের কথাটা শুনি যান আপনারা, যাইন গই আপনাকে ফাওসাবিদরি কইয়ের। আল্লাহর নবী কয় ফাইজা কানা ইনদা জালিক ফারতাকিবু রিহান হামরা, আর
যখন অবস্থাটা এই হইবে, যখন 15টা সিগন্যাল বগরি গ্রামে দেখবা, কাশীনগরে দেখবা, 14 গ্রামে দেখবা, তখন তোমাগরে তারপরে ঘূর্ণিঝড়ে আয় ধ্বংস করিয়া লাইব, ঠিক কিনা? লাল আগুনে আয় তোমার শ্বাস করবো, হুজুর আমরা তো বিল্ডিং করিয়ে এলেছি, আমার টিন টুন এটি কোনো হালাইতে পারতো না, কথা ঠিক কিনা? এরপরে হাদিস পরের অংশ হলো জাল জালাতান, বেশি বেশি ভূমিকম্প হবে, দেখছেন নি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন এভাবে পৃথিবী প্রকম্পিত হইব, ভূমিকম্প শুরু হয়ে যাবে, রে পৃথিবীর ফেডে তো তেল গিয়া সব আল্লাহ বার করিয়ে লাইব। মানুষেরা চোখ ডলতে ডলতে করবো, পৃথিবী তোর কিতে হয়েছে রে, কিতে হয়েছে। 10টি আল্লাহ গরু দালালি করছি কাশীনগর বাজার, তারপরে 5,000টি আল্লাহ বানা হেরি গেছি, অন্ধে এত গরিব আছিলাম, হুতোগা বিদেশ যাই আল্লাহ দিলে বিল্ডিং টিকলি লটকালাছি, তোর হেডের ভিত্তিতে তো সম্পত্তি দিতে বার করিয়া লাছে। ইয়াউমাইজিং তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সেদিন সব খবর কইয়া লাইব রে, কইয়া লাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় জালজালাতান, ভূমিকম্প হইব। কি হইব? এই 14-15টা সিগন্যাল দেখা যাবে ভূমিকম্প হইব। মানে বিল্ডিং কর করতে করতে হতে যা, হতা তুটি আবার বিল্ডিং কর, ঠিক না? হুজুর আগে বিল্ডিং কেন হালাইতে হাইতে রডের অ্যাডভার্টাইজ দিছে, দেখবেন রডের গিরা লাগাইয়া অ্যাডভার্টাইজ দিছে, বিশ্ব রোড কেন, ঠিক নেই? রডের মধ্যে গিরা লাগাইছে, এরপরে নিচে লেখা আছে অসাধারণ নমনীয়তা। ভূমিকম্প আইলে আমি রড বিল্ডিং লই কাটতিমু, উঠতিমু, সিটতিমু, এমনে যাবো, আহে কিন্তু ঘটডা ন, অসাধারণ নমনীয়তা। রডের অ্যাডভার্টাইজটা খেয়াল করছি না আপনারা? বিশ্ব রোড খালি তার সাইটে আছে, অ্যাডভার্টাইজটির মধ্যে শিক্ষা আছে, বহুত মজার মজার কথা আছে, এই ছবির মাধ্যমে বহুত আইলেন, ঠিক নয়? রডের গিরা লাগাইছে, কারণ রডের গিরা দিতে পারবেন নি, আমার কথা কর না, রডের গিরা দিতে পারবেন নি, কম্পিউটার দিক রডের গিরা লাগাই দিছে, কয় আমরা এমন রড, আমাকে কুদ্দুচ্ছে কোম্পানি এমন রড আইরে বানাইছে, আই রডের আরে কিনি যদি বিল্ডিং দিতে আর তোর বিল্ডিং কোনো হইতো না, ঠিক নয়? ঢাকা শহর যদি বিল্ডিং হয় আর 2 মিনিট ওয়াজ শোনেন, আজ যে 4 ঘন্টার ওয়াজের মূল কথা কিন্তু এখন, ও প্রেমের বাবা, ঢাকা শহর যদি ভূমিকম্প হয় এই কয়েক সেকেন্ডের ভিতরে 1.5 কোটি মানুষ দুনিয়া তো চলে যাবে গো, 1 সেকেন্ডের ভিতরে আগুন লাগিয়ে যাবে গো, ট্রান্সমিটার গুলা বাস্ট হয়ে আগুন লাগবো, তারপরে সিলিন্ডার গুলা বাস্ট হয়ে আগুন লাগবো, পুরা ঢাকা শহর এটা হয়তো ডুবি একদম গর্ত হইয়া সাগরের মতো হয়ে যাবে গো। তুই মনে করছো তোর লগে আল্লাহ হাইতো না, তুই বগড় গেলাম রং খেলা খেলা শুনছি না, 3তলা ফাউন্ডেশন লে বিল্ডিং লেছি, কথা ঠিক কিনা? যখন মিকাইল আলাইহিস সালামে ভূমিকম্প লাগাইবো, ঠিক নিও, এটা ফুটতো না, ঢাকা শহরের বিল্ডিং রিক্টার স্কেল 8, তখন উনি মোবাইল করবো, আল্লাহ আপনি ফাটাইছেন ঢাকা শহরটা শেষ করে দিতে, আমার এটা তো পড়ে না, ব্যাপার কিতা? কয়টা কারণ কি, কোনো জাপান প্রযুক্তি দিয়ে বানাইছি নি, কোনো আমেরিকা প্রযুক্তি? সে ইঞ্জিনিয়ারিং সেটটা আমার কাছে আছে, নিয়ে আসছে। আল্লাহ, ও এটা তো এখন রিক্টার স্কেল 8 মারলে তো এটা ফুটতো না, 8.5 লাগা। কত তোরে জানেনি আল্লাহ কোন নম্বরে হালালে তোরে ধরতে হইব? তুই মনে করছো তোর লগে আল্লাহ হাইতো না, 8.5 লাগা। তুই বা তাই না কুফুরি কালামের কথা হেতারা কয় মোকাবিলা করবো, ভূমিকম্প প্রতিরোধের কিছু জিনিস অত্র কিনি কয় মোকাবিলা, এটা কি তোর বাপের বানানো শব্দ? মোকাবিলা বাবে মোফাআলা সিগা মোশারাকাত খাসা, এক দলে ঘুষি দিব আরেক দলে ঘুষি হিরাইব, এটারে কয় মোকাবিলা। ইংরেজিতে ডোটির ডান, আপনার কাম শেষ। আরবিতে একটা শব্দ 624টা রকমের রূপান্তরিত হয়, 624টা অর্থ হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোকাবেলা কারে কে করবেন? মোকাবেলা করার টাইম পাইবেন না, আমার আল্লাহ আমনগরে বাজেট করিয়ে এলেছে ভূমিকম্পের লাই। ও প্রেমের বাবা, সিএনজি ছুটে জায়গা নাই, ব্যাংকে গেলে সিরিয়াল, তারপরে বাসে উঠলে ঠেলাঠেলি, কাশীনগর বাজারও গেলে তরকারি দোকানে ঠেলাঠেলি, মাছ হাতে বুলালে হাতে কান্না ধরি লই যায়, এমন ঠেলাঠেলি লাগছে রে, এমন অবস্থা শুরু হইব রে বাবা, মানুষ পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আয় আল্লাহ দিয়ে টুকুন যা মঞ্জুর করেছ কোটি কোটি গুণ বৃদ্ধি করে মাওলা আমাদের নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে আল্লাহ নেতৃত্ব দিয়ে যারা যেভাবে মাহফিলকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ তাদের দু জাহানের জিন্দেগিটা আল্লাহ আপনি প্রাণবন্ত করে দেন। আল্লাহ পর্দার আলে আমার আম্মাজিদের জন্য কিছুই বলতে পারলাম না, আমার আম্মাজিদের জিন্দেগানির গুনাহ মাফ করে দেন, আমার আম্মাজিদের জাহিরি বাতিনি সমস্যাগুলো দূর করে দেন, আমার আম্মাজিদেরকে নামাজি বানান, পর্দানশীল বানান। আম্মা গো, এই নববধূ হয়ে বগই গ্রামে এসেছ,
এখানে চিরদিন তুমি থাকবা না। রাস্তার দুপাশ থেকে ছোট্ট সোনামণিরা ফুলের মালা দিয়ে তোমাকে নববধূ হয়ে করে ওয়েলকাম জানায় ঘরে নিয়েছে গো মা। এমন একদিন হাজির হবে সাদা শাড়ি পরাইয়া তোমারে অন্ধকার কবরে লইয়া যাইবে গো মা। আমার নবীরে বলিও না, আমার আল্লাহরে বলিও না গো মা। ও মা, এই সংসারে সব কিছু আমার আমার বলতেছ, চক্ষু বন্ধ করো। এই পৃথিবী তোমার আর কেউ না। তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলবে, এই নাট্যশালা থেকে তুমি চিরবিদায় হয়ে গেলা গো মা। যদি আমল করতে পারো, আমার আল্লাহ এবং রসুল তোমার জামিনদার। আল্লাহ আমার আম্মা জিদেরকে খালিয়াতি ফিরাইও না। আল্লাহ আপনার কুদরতি কদম মোবারক ধরলাম আল্লাহ। এই গভীর রাতে আপনি কেমনে করে খালিয়াতি ফিরাইবেন আল্লাহ? এতগুলা মানুষ লই যদি কোনো বাড়িতে ভিক্ষা করি, আল্লাহ কাফের বাড়িতে যদি যাই আমরা হাঁক মারি, তাকে ঘর কিচ্ছু না থাকলে কল সিবি হইলো আঙ্গরে কদর হানি খাবাইব আল্লাহ। আমরা এতগুলা মানুষের কেমনে খালিয়াতে ফিরাইবেন আল্লাহ? আল্লাহ ও প্রতিটা প্রেমিকের দোকান হাতে এক কাতরার রহমত দিয়ে হইলো বিদায় করে দেন। যারা চলে গেছে তাগরও দেন, জাগো কানে মাইকের আওয়াজ গেছে তাগরও দেন। যুবক গুলার মনের আশা পূর্ণ করিয়া দেন আল্লাহ। আল্লাহর কাছে একটা দরখাস্ত করি, নুরুল হক ভাই হজের কথা বলে কলজাটা ঠান্ডা হইয়া যায়। আমার ভাই প্রতি বছর যায় হজের জন্য, মানুষকে ওয়েলকাম জানায় আল্লাহ। আল্লাহ আঙ্গরে মদিনা শরীফ আপনি নিতেন ন আল্লাহ। আল্লাহ আঙ্গরে মদিনা শরীফ দেখান, আপনারা দেখলাম না, আমনের মদিনার নবীরে দেখি নাই। মদিনার ঘর যদি না দেখি, বাইতুল্লাহ শরীফ না দেখিও আল্লাহ, মনেরও আশা পূর্ণ অপূর্ণ রইয়া গেল আল্লাহ। আচ্ছা আল্লাহ ধরেন ৩-৪ লাখ টাকা আমরা জোগাড় করতাম না, হারলাম হজের ভিসার টিকিট কিনতাম, হারলাম না। আয় নামাজও খাইলে তোরে লাজো না দেই না কোনায় যাস। মুসা আলাইহিস সালামের লাড়িয়ে কয়, মুসা ও আপনি নামাজও খাড়াইলে আমি মদিনার মাটিতে যাইয়া গড়াগড়ি দিয়া মদিনার টাওয়ারের লগে যোগাযোগ করি আল্লাহ। আল্লাহ ও আল্লাহ, মদিনার মাটিতে না লই যাইয়া কাফনের কাপড় পরাইয়েন না। দুলাকে তাবিজ করে গলাতে রাখে ববে দে, মদিনার ধুলাকে তাবিজ করে গলাতে রাখে ববে দে। মদিনার তাবিজ যার গহলে রে, মদিনার মাটি হিজার গহলে রে, ভয় নাই তার কবরে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। মন সে কিতাব